নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই দেশেতে হঠাৎ করে একটা আওয়াজ উঠছে যে যোগী আদিত্যনাথের পদত্যাগ চাই, কারণ মহাকুম্ভে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে আর সমস্ত দোষই হচ্ছে যোগী আদিত্যনাথের। এই অভিযোগ করছে একদম শঙ্করাচার্য থেকে শুরু করে সবাই মিলে। একদিকে সন্ন্যাসীরা, অন্যদিকে আওয়াজ উঠছে রাজনৈতিক নেতাদের। আর এরই মাঝে আমরা, অর্থাৎ সাধারণ মানুষ, যাদের চোখে স্বপ্ন আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে দ্বিতীয় যদি কেউ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, তার হচ্ছে যোগী আদিত্যনাথের, সেই আমরা কিন্তু হতাশ হয়ে পড়ছি। আর আমাদের সামনে প্রশ্ন উঠছে যে কি সত্যি এই যোগী আদিত্যনাথই দায়ী মহাকুম্ভে এতগুলো মানুষ মারা যাওয়ার জন্য? অব্যবস্থা ছিল নাকি এমন কোন পরিকল্পনা ছিল যে পরিকল্পনার ফলে যোগী আদিত্যনাথকে বদনাম করার একটা চেষ্টা রয়েছে? সবটা যদি আপনাকে জানতে হয় না, খুব ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন প্রয়াগরাজে মহাকুম্ভ, যেটা বহুদিন পরে হচ্ছে, 144 বছর পরে হচ্ছে। সেই মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন 30 জন বলা হচ্ছে। সংখ্যা বাড়তে পারে কি কমতে পারে আমি জানি না। এই পদপিষ্ট হয়ে মারা যাওয়ার পরেই কিন্তু বিরাট বড় একটা দাবি উঠেছে, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথকে সরাতে হবে, কারণ তার অবব্যবস্থার জন্যই নাকি এই হাল। আচ্ছা, সত্যি কি যোগীজি দায়ী? এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আসলে দাবিগুলো কে কে করেছে, কি কি করেছে, এটা যদি আপনাদের ধাপে ধাপে আমি বলি না, আপনাদের কাছে অনেক কিছু জিনিস পরিষ্কার হবে। প্রথমত বলি রাজনৈতিক দাবি যারা করছেন, যেমন হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু গঙ্গাসাগরের উদাহরণ দিয়ে বলেছেন যে আমরা শিখেছি কোথা থেকে, যে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, শুনলাম। এবং তার সঙ্গে সঙ্গে ব্রাত্য বসু, এই রাজ্যের শিক্ষামন্ত্রী, এর আগের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি এখন জেলে আছেন, কিন্তু এই শিক্ষামন্ত্রী তিনি জেলে নেই, কিন্তু সুন্দর বলেছেন। তিনি বলেছেন এটা নাকি ম্যানমেড। মানে তার প্রশ্ন, এটা ম্যানমেড নয় তো? আর এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায়। কে সমালোচনা করছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যে পদপিষ্ট হয়ে মারা যায়নি এরকম ঘটনা যে নেই তা নয়। তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই রাজ্যে দুর্গা ঠাকুরের উচ্চতা যদি বেশি হয়, সেখানে যদি বেশি লোক চলে আসে, সেই ভয়ে দুর্গা ঠাকুরের দুর্গা পুজোটাকে আটকে দেওয়া হয়, সেখানে লোক যাতে যাতায়াত না করতে পারে সেই ব্যবস্থা করা হয়। সামান্য দুর্গা পুজোর জন্য যখন মানুষ কাতারে কাতারে যায়, সেই সংখ্যাটা কত হয়? একদিনে কত লোক কলকাতায় ঠাকুর দেখতে যায়? সেই ভিড়কে সামলাতে পারে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আবার মহাকুম্ভের কথা বলেন, যেখানে কোটি কোটি, হ্যাঁ, যত কোটি জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে আছে তার দ্বিগুণ জনসংখ্যা লোক পৌঁছে গেছে কুম্ভে। 25 কোটি 30 কোটি লোক যেখানে যাচ্ছে, কাতারে কাতারে মানুষ, এত ভিড় গোটা বিশ্বে হয় না। সেই ভিড় হয়েছে মহাকুম্ভে। সেখানে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা সত্যি দুঃখজনক, এবং এই ঘটনার পরে অনেক কিছু শেখারও আছে। কিন্তু যখন প্রশ্ন তোলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, যখন ব্রাত্য বসুরা বলেন, তখন আমাদের মনের মধ্যে আসে যে এই তো কিছুদিন আগে একটা হয়ে গেল ঘটনা, যে ঘটনার উল্লেখ দেখতে পাচ্ছেন। এই ঘটনাতেও মানুষ মারা গেছে, সামান্য ভিড় তাতেই মারা গেছে। আসলে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ব্যাপারটা কিন্তু কিভাবে হয়েছে, কেন হয়েছে, আমি শেষে বলছি। কিন্তু এই ঘটনার পরে আরো একজন রাজনৈতিক নেতা, ওই রাজ্যেরই বিরোধী দল সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব, সেও আবার বিবৃতি দিয়ে দিয়েছে। তারও বিবৃতি ভয়ঙ্কর, তার বিবৃতিও রয়েছে। কিন্তু অখিলেশ যাদব যখন বলে, তখন প্রশ্ন ওঠে তার আমলে কজন মারা গেছে? 42 জন পদপিষ্ট হয়। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, এই যে এত ভক্তদের নিয়ে, মানে যারা কুম্ভে গেছে, তারা তো আমাদের মতো হিন্দুত্ববাদী, যারা হিন্দুত্বের ব্যাপারটা আছে বলে তারা গেছে, নয়তো সেকুলার সাজা বাংলার বুকে থাকা বহু লোকই তো যায়নি। তেমনি ওই সমাজবাদী পার্টি করা বা যারা ওই কংগ্রেসে সেই লোকগুলো যারা রাম মন্দিরকে মনে করে অচ্ছুত জায়গা, তাদের মতো লোকেরা তো যায়নি, গেছে আমাদের মতো আপনার মতো হিন্দুত্ববাদী। তারা যখন গেছে, তাদের নিয়ে যখন এত চিন্তা, তখন মনে করা উচিত যে এই অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব কিভাবে কর সেবকদের গুলি করে করে মেরেছিল, সর্য নদীটা পুরো জল লাল করে দিয়েছিল, মানুষকে মেরেছে, কর সেবকদের মেরেছে, তারপর পায়ে বালির বস্তা দিয়ে বেঁধে সরজু নদীতে ফেলে দিয়েছিল।
কিছুদিন পরে তাদের মৃতদেহ তোলা হয়েছে। মানুষ খুঁজে পায়নি এরকম ডেড বডি প্রচুর আছে। বাংলা থেকেও 2 জন মারা গেছিল, জানেন আপনারা, শরৎ কোঠারি, রাম কোঠারি। তাই মৃত্যুর সংখ্যা যখন বলে না কর সেবকদের দিয়ে মারা, গুলি করিয়ে মারা, খুন করা, মুলায়ম সিং যাদবের ছেলে যখন বলে তখন বেশ প্রশ্ন ওঠে, বাবা দয়া তো একদম উঠলে পড়ছে, ভক্তি তো একদম উতলে পড়ছে হিন্দুত্বদের জন্য। আসলে হিন্দুত্ব ব্যাপারটাই কিন্তু অনেকের আবার হজম হয় না। যেমন এই রাজ্যের ওই গরুর মাংস খেয়ে প্রমাণ করা যে আমরা সেকুলার, সেই টাইপের নেতারা তারাও বিবৃতি দিয়েছে মহাকুম্ভ নিয়ে। মহাকুম্ভে গিয়ে সব লোক করে গেল, মরে গেল, এসব নিয়ে নানা রকম প্রশ্ন করেছে। এরাও বলে যখন এরা সন্ন্যাসীদের খুন করে বিজন সেতুর উপরে, এরাও বলে, সিপিএম বলে, কারণ আমরা সবাই হচ্ছি নির্বাক জনতা, আমরা সব চুপচাপ সহ্য করি। এই যে আপনি দেখছেন, দেখার পর আপনি চুপ করে যাবেন, আপনি কিন্তু প্রতিবাদ করে একটা লিখবেন না, কারণ আমরা সবাই প্রতিবাদবিহীন। আমরা কমেন্টস করতে পারি না, আমরা বলতে পারি না, আমরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি না যে আপনারা কি করে আঙুল তুলছেন, আপনারা সবাই তো হিন্দুত্ব বিরোধী। যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে দাবি তুলছে এরা, এরা প্রত্যেকে কিন্তু কোথায় রয়েছে দেখুন। এবারে আমি যাই ধর্মীয় ব্যাপারে। আপনারা জানেন একজন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ, তিনি বারবার লাগাতার বলছেন, তার একটা বিবৃতি খুব ভয়ঙ্কর। তিনি বলেছেন, শুনুন। तो अब जो की घटना हो चुकी है, तो सबसे पहले अब ये है कि अगर ये मुख्यमंत्री रहेंगे महोदय, तो फिर घटना होगी और घटना को छिपाएंगे, ये लीपापोती करेंगे और आप लोगों को साथ लेंगे, आप लोग सद जाओगे, आप लोग भी उस तरह से नहीं बता पाओगे। শুনলেন, তিনি বলছেন যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী থাকলে পরে আরো হবে। তিনি ভিআইপি কালচারের বিরুদ্ধেও বলেন, তিনি সবকিছুতে বিরোধিতা করছেন। এই শঙ্করাচার্য বা তথাকথিত শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ, তিনি যে বক্তব্যগুলো রাখছেন, তিনি ভিআইপি কালচার নিয়ে বলছেন, কিন্তু তিনি যখন যান সাধারণ মানুষের মধ্যে দিয়ে হাঁটেন না। তিনি কিন্তু পিছনে বড় একটা ওই কি বলবো রূপোর একটা সিংহাসন তার সমেত তিনি যান। আচ্ছা, যে ভিআইপি কালচার নিয়ে সবাই প্রশ্ন করছেন, আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আপনি জানাবেন আমি ভুল কোথায়। ভিআইপি কালচার, ভিআইপি ব্যাপার হচ্ছে, আচ্ছা আপনি যদি তারাপীঠে যান পুজো দিতে, ভিআইপি কালচার আপনি দেখেন না? থাকেন একটা আলাদা লাইন ভিআইপিদের জন্য। আবার এই রাজ্যের লোকেরাই প্রশ্ন তোলে, কি অদ্ভুত তাই না? ভিআইপি কালচার ছাড়া যারা বাঁচে না, এক বিন্দু বাঁচে না, তারা ভিআইপি কালচার, জনসাধারণের কথা চিন্তা করছে। রাহুল গান্ধী থেকে শুরু করে সব কটাই কখনো কি সাধারণ মানুষের সঙ্গে মিশে হেঁটেছে? যে লাইনে আমরা হাঁটি সেই লাইনে তারা হাঁটে, যে বাজারে আমরা বাজার করি সে বাজারে তারা বাজার করে? উত্তর হচ্ছে না, এরা ভিআইপি, এরা ভিভিআইপি, আরো উঁচুতে। পাশে প্রোটেকশন নিয়ে হাঁটা লোকেরা ভিআইপি নয়। ভিআইপি কালচার নিয়ে প্রশ্ন, যে এই শঙ্করাচার্য প্রশ্ন তুলছেন, সেই শঙ্করাচার্য কিন্তু ভিআইপি কালচারের মধ্যেই হাঁটেন। আমি আপনি এই শঙ্করাচার্যের পাশে যেতে পারবো না। এই শঙ্করাচার্য কিন্তু আম্বানির ছেলের বিয়েতে পৌঁছে যান, যেটা শঙ্করাচার্যদের কোনো দেখা যায় না যে কারোর বিয়েতে যাচ্ছেন। এই শঙ্করাচার্য বারবার প্রশ্ন তোলেন যখনই বিজেপিকে ঘিরে কিছু হয়। মোদির বিরুদ্ধে তিনি বলেন, রাম মন্দির নিয়ে তার বক্তব্য আছে, কিন্তু তিনি কখনো পালঘরে কেন সাধুদের পিটিয়ে মারা হলো, খুন করা হলো, সেটা নিয়ে একটা কথা বলেন। যে এই স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ যিনি আজ বক্তব্য রাখছেন, তাকে এই সমাজবাদী পার্টি কিভাবে ফেলে পিটিয়েছিল সে ঘটনা আমরা ভুলিনি। তার ভিডিও আপনি পেছনে দেখতে পাচ্ছেন। আমার এইভাবে মারা হয়েছিল, উনি বলছিলেন মারো মারো আমাকে, মারো আমাকে মারো, আর তাকে পুলিশ পেটাচ্ছিল। হসপিটালে ভর্তিও ছিলেন তিনি, কিন্তু তিনি এখন যোগী সরকারকে সহ্য করতে পারছেন না। তার বক্তব্যগুলো এমন, তিনি যে আমাদের হিন্দু ধর্মের একজন শঙ্করাচার্য এটা মনে হয় না। মাঝে মাঝে মনে হয় তিনি রাজনৈতিক দলের কোনো শঙ্করাচার্য, হয় কংগ্রেসের নয়তো সমাজবাদী পার্টির, মানে অ্যান্টি হিন্দু, অ্যান্টি বিজেপি, এই কথাটা তার মধ্যে থেকে এসে যায়। দেখুন, আমি সনাতন ধর্মকে মানি, কিন্তু তা বলে যিনি ভুল বলছে তার কথা আমাকে মেনে চলতে হবে, এটা হয় না। এখন অনেকে রেড়ে করে চলে আসবেন, যারা আদৌ হিন্দু ধর্মকে মানেন না, তারাও বলবেন আপনি শঙ্করাচার্যের বিরুদ্ধে বলছেন, আপনি বিরাট বড় হিন্দু। না, বিরাট বড় হিন্দু নই, তবে যেটা দেখি, যেটা দেখলাম, যেটা শুনলাম, যেটা বুঝলাম সেটা বললাম। আপনি দেখুন, পালঘর নিয়ে একটা বক্তব্য নেই এই শঙ্করাচার্যের, কোনো বক্তব্য নেই। উল্টে তিনি উদ্ধব ঠাকরেকে একদম মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি এই উদ্ধব ঠাকরে যেভাবে ব্যাকস্ট্যাপ করেছিল বা বেইমানি করেছিল বিজেপির সঙ্গে, সেটা নিয়ে স্পিক টি নট, কিন্তু তিনি একনাথ শিন্ডেকে নিয়ে বলেন।
মানে সব ক্ষেত্রে দেখুন, আপনি হরিয়ানা দেখুন, সব জায়গায় দেখুন, ইনি মোটামুটি ব্যাকিং করে যারা বিজেপি করে তাদের বিরুদ্ধে। আপনি যদি খেয়াল করেন দেখবেন, যখন আমরা সবাই প্রশ্ন তুলেছিলাম কিভাবে হিন্দু ধর্মকে ছোট করছে রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে, রাহুল গান্ধী বলেছিল হিন্দু মানে তারা লড়তে যায়, মুখ করতে যায়, তখন কিন্তু তাকে ব্যাকিং করেছিল কে, সাপোর্ট করলো কে, এই স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ। খুব লজ্জা লাগে জানেন, ইনি আদৌ শঙ্করাচার্য কিনা এটা জানতে। মনে হয় না, মাঝে মাঝে আমি তো শুনেছি সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে, শঙ্করাচার্য আদৌ শঙ্করাচার্য নাকি শঙ্করাচার্য নয়, এসব নিয়ে প্রশ্ন চলছে, অনেক প্রশ্ন অনেক উত্তর, এর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু আসল কথা হচ্ছে যে বক্তব্যগুলো রাখে না, সেই বক্তব্যগুলো বাজে। আরো একটা বাজে বক্তব্য আমরা যেটা শুনেছি এই শঙ্করাচার্যের, তার সেটা কি বলুন তো, সেটা হচ্ছে বাগেশ্বর ধাম। বাগেশ্বর ধামে যিনি আছেন অর্থাৎ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, তার বক্তব্যকে কিভাবে ব্যঙ্গাত্মক ভাবে বলেছে, কি কথা বলেছে একবার শুনুন। इन्हीं का मोक्ष करवा दो, अगर वो तैयार हों तो हम अभी धक्का मार करके उनका भी मोक्ष कराने के लिए तैयार हैं। अगर वो कहते हैं कि मोक्ष हो गया, देखिए किसका मोक्ष हो गया किसका नहीं हो गया अलग बात है। इस तरह से पैरों के नीचे कुचल करके दम घुट करके जो बच्चे, जो महिलाएं, जो माताएं, हमारी बहनें और जो भाई, जो वृद्ध मरे हैं, मोक्ष हो गया ये बहुत सरल है कह देना। इनमें से कोई तैयार हों, कृपा करके पधारें, घोषणा करें कि मेरा भी मोक्ष करा दीजिए, हम तैयार हैं, हम कूद पड़ेंगे। শুনলেন, মোক্ষ লাভ। আসলে বাগেশ্বর ধামের এই যে ধীরেন্দ্রনাথ শাস্ত্রী বা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যারা মারা গেছেন তাদের জন্য সমবেদনা আছে। গঙ্গায় যারা পুণ্য করতে গিয়েছিলেন তারা যে মারা গেছেন তাদের প্রতি প্রত্যেকের সমবেদনা, দুঃখজনক ঘটনা সব বলেছেন তিনি, এবং শেষে বলেছেন তারা যে মারা গেছেন তারা মোক্ষ লাভ করেছেন। অর্থাৎ কখনো কোনো জায়গায় যদি আপনি কোনো তীর্থস্থানে যান, সেখানে কারোর যদি মৃত্যু হয় সেটাকে মোক্ষ লাভ বলা হয়। এই শঙ্করাচার্য সেটাকেও উল্টো বললেন, এবং তিনি বলছেন আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দেখবো তার মোক্ষ লাভ করিয়ে দেবো। কথাটা সেটা আসলে মৃত্যুটাকে তিনি দুঃখ বলেছেন, দুঃখদায়ক বলেছেন, এই পরিণতি যাতে না হয় তাদের বাড়ির লোকেদের জন্য সমবেদনা জানিয়েছেন। তারপরে বলেছেন যারা ধর্মস্থানে বা তীর্থস্থানে গিয়ে মারা যান তাদের মোক্ষ লাভ হয়। আচ্ছা, এটা কি কোনো ধর্মবিরুদ্ধ কথা বলেছেন? আপনি যদি দেখেন স্ট্যাম্পেড অর্থাৎ পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেছে পুণ্যস্থানে বা ধর্মস্থানে গিয়ে, আমি শুধু সনাতন ধর্ম বলবো না, সমস্ত ধর্মকে যদি আপনি দেখেন, তাহলে বিশ্বের যদি আপনি দেখেন সবচেয়ে বেশি মারা গেছে কোথায় জানেন? সবচেয়ে বেশি মারা গেছে যারা হজ করতে গিয়েছিল। আমি আপনাকে একদম তথ্য তুলে দিচ্ছি, তথ্য দেখে বলছি আমি আপনাকে। 24শে সেপ্টেম্বর 2015 সৌদি আরবের মিনাতে 2400-র ওপরে হজ যাত্রী কিন্তু পদপিষ্ট হয়ে ধাক্কাধাক্কিতে মারা গেছেন। আচ্ছা, তারা সবাই কি, তাদেরকে কি এইভাবে কেউ চেপে মেরে দিয়েছে বলবে, নাকি তাদের বলা হবে তারা মানে যা সাধনা করছে, ধরুন তারা আল্লাহকে ভক্তি করে বা মানে, তো তারা তার কাছেই যাবে, এটা সবাই বলবে যে তারা হজে গিয়ে মারা গেছে, এবারে মানে যেখানে পুণ্যস্থানে গিয়ে মারা গেছে মানে তাদের দেবত্ব বলুন, অমরত্ব বলুন, মানে আমাদের ভাষা অনুযায়ী যা হবে, ওনাদের ভাষা আমি জানি না, তো সেটাও বলবে না তারা পুণ্য কাজ করতে গিয়ে তারা মারা গেছে, তারা কখনোই সাধারণ মানুষের মতো মারা যায়নি, এটা বলেই তো। এই বলাটার মধ্যে কোথায় ভুল আছে? একজন শঙ্করাচার্য তার মুখ থেকে এই কথা বেরোয়, আসল কথা এরা সবাই মিলে চায় যোগী আদিত্যনাথ সরে যাক। কোথাও যেন একটা ইগোর লড়াই। বাগেশ্বর ধামের এই ধীরেন্দ্রনাথ শাস্ত্রী উঠে আসছেন, তার বিরুদ্ধে বলতে হবে। যোগী আদিত্যনাথ কোথায় উঠে যাচ্ছেন, তার বিরুদ্ধে বলতে হবে। এই অদ্ভুত এক বলতে যাওয়ার মানে জায়গাতে বিরোধী দলের সঙ্গে যেন কোথাও দাঁড়িয়ে জানে এই শঙ্করাচার্য, আর সেখানে গিয়েই আমাদের মনের মধ্যে দ্বিধা আসে যে এই পরিকল্পনা কেন। আর এবার আমি আপনাদের বলছি যে ঘটনাটা কিন্তু সবাই বলছে যে আসলে সেদিনকে কি ঘটেছিল। এই ঘটনাটা সামনে আসবে, কারণ এখনো পর্যন্ত যেটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে এই সিট, এটা কিন্তু কে বা কারাই পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে এটা নিয়ে কিন্তু তদন্ত করছে। আপনি দেখছেন ব্রেকিং নিউজ চলছে, এই ঘটনাটাও কিন্তু তদন্ত চলছে, সিট কিন্তু তদন্ত করছে, আর এই সিট তদন্ত করে বের করবে। এরই মধ্যে একজন সাধুর বার্তা বা কথা খুব ভাইরাল হয়েছে, এবং একটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে। যদিও সেই ভিডিও সত্যতা আমি বলছি না যে আমরা দাবি করছি যে হ্যাঁ এটা সত্যি, কিন্তু সেই ভিডিওতে দেখা গেছে কিভাবে কি বলছে লোকে। পরপর দেখুন আপনি। लोग कहाँ थे महाराज जी? हम लोग तो यहीं थे, एक बस आकर के उधर खड़ा हुआ, उस बस में से 15-20 युवा लोग उतरे, और इसके बाद वो लोग आकर के सब भगदड़ यहाँ पर मचाए।
দেখলেন সাধু বাবাদের কথা এবং তার সঙ্গে সঙ্গে ঘটনা যে 10-15 জন ছেলে অখিলেশ যাদব জিন্দাবাদ বলে কিভাবে ঢুকছে, এগুলো কিন্তু প্রশ্ন তোলে জানেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছে। দেখুন রাজনীতির লোকেরা এমন জায়গায় পৌঁছে গেছে না, শকুনকে পর্যন্ত লজ্জা দিয়ে দেয়। শকুন মরে যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করে তারপর নামে, কিন্তু এই রাজনৈতিক শকুনগুলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে নেমে যায়। সবাই মিলে একসঙ্গে টুইট করে দিল, সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু একবারও ভাবলো না অত কোটি কোটি লোক যেখানে যাচ্ছে সেখানে সামান্য একটু এদিক ওদিক হলেই কত বড় ঘটনা ঘটে যেতে পারে। এতদিন ধরে হচ্ছে, কিচ্ছু হয়নি, একদিন ঘটে গেছে, সেটাকে নিয়ে বড় করা হচ্ছে। 30 জনের জায়গায় যদি 40 জনও মারা গিয়ে থাকেন, কতজন মারা গেছেন আমরা জানি না, 30 জন সরকারিভাবে বলা হচ্ছে। এই যে মারা গেছেন, এই মারা যাওয়াটা দুঃখজনক, কিন্তু কারা ঘটালো সেটাও দেখার দরকার আছে। কারা এই স্ট্যাম্পেডের মতো ঘটনা ঘটিয়ে দিল? সাধারণ পুণ্যার্থী যখন বসেছিল ওই নদীর ধারে, যখন তারা যাচ্ছে ত্রিবেণী থেকে স্নান করবে বলে, ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে একটা মব চলে আসা, তাতে উঠতে না পারা, তারা পদপিষ্ট হয়ে মারা যায়। এটা চক্রান্ত নয় তো? এই প্রশ্নটা উঠছে। আর এই প্রশ্নগুলো যখন সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন এই সমস্ত নেতাদের কথা এবং এই সমস্ত মহারাজদের কথা শুনে মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়। কি বলেন? আমার তো পুরোপুরি বিশ্বাস আছে যে যোগী সরকার যা করেছে বা যা করছে এইভাবে কেউ করতে পারবে না। 144 বছরের পরে এই মহাকুম্ভ, যেখানে কাতারে কাতারে মানুষ এসছে, আমাদের এখান থেকে অনেক বাস গেছে, গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকেরা অবাক হয়ে দেখছে। নাসা স্যাটেলাইট থেকে শুরু করে সব জায়গা থেকে তারা দেখে বলছে যে এত লোক এক জায়গায়, সবার কাছে একটা বিরাট প্রশ্নচিহ্ন। এত মানুষ যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে, সবাই মিলে জলে স্নান করছে, পুণ্য স্নান করছে, কুম্ভতে বেরিয়ে আসছে। একটা ছোট্ট ঘটনা, যে ঘটনাটা দুঃখজনক, কিন্তু সেটাকে নিয়ে হাইলাইট করে যোগীর পদত্যাগ চাইছে। আসলে যোগীকে সরিয়ে দিলেই ভারতবর্ষের বুক থেকে অনেক কিছু চলে যাবে। যোগী আদিত্যনাথের কথা ছিল যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, আর এই শঙ্করাচার্য সেখানে বলেছিলেন যে জাতপাত থাকবেই, জাতপাত তুলে দিলে হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে। ভাবতে হবে আপনাদের, ভাবানোর জন্য রুদ্রবার্তা পুরোটা ভেবে আপনার যদি মনে আমি ঠিক বলেছি জানাবেন, যদি মনে হয় ভুল সেটাও জানাবেন। আর যদি মনে এই বার্তাটা সবার কাছে সবার মাঝে পৌঁছানো দরকার আছে, অবশ্যই এই প্রতিবেদনটাকে 100 জনকে আপনি শেয়ার করবেন। ব্যাস, আর কিছু নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, চিন্তা ভাবনা করুন, করে তারপরে উত্তর দিন। আসি আজকের মতো, দেখা হচ্ছে আবারও রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।